এই কারণে আজকে সমাজের মানুষেরা অন্য পথ অবলম্বন করতে ফেলে গেছে। কেননা সমাজের মানুষেরা আজ অন্য কিছু ওলামাদের ঘরে ওয়াজ নসিহত শুনতে লেগেছে। ওই ওলামাদের কথা শুনে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অন্য মাইন্ডটাকে অনেক রকম করে ফেলেছে। এই মাইন্ডটাকে বহুমুখী করে ফেলেছে। ওলামাদের কথা বললাম এই জন্য, ওলামা আলাদা আর আলেম আলাদা। আহারে কিছুদিন আগে একজন ব্যক্তি মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতিব দাবি করে নিজে মাইকে মুখ নিয়ে বলতে লেগেছে, সমাজের মানুষেরা যে বিয়ে বাড়ি কাজ হয় না, ওই বিয়ে বাড়িটা যে বিয়ে বাড়িতে গান বাজনা হয়, ওই বিয়ে বাড়িটা হলো যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি এই রকম কথা যদি বলে, তাহলে আমাদের স্বাভাবিক গান বাজানো সহজ হয়ে যাবে, স্বাভাবিক খারাপ রাস্তায় যেতে আমাদের সহজ হয়ে যাবে। কেননা এই মানুষটা যদি এই কথা বলে, তাহলে ও জাহান্নামে যাবে। যখন জাহান্নামে যাওয়া প্রস্তুত হয়েছে, এই যুবক তরুণীরা, এই বেনাশিকেরা, খবরদার আজকে ইউটিউবে সমালোচনা হতে লেগেছে। আর ফেসবুক ইউটিউবে মোবাইলটাকে শরিয়াত করে ফেলেছে। খবরদার শরিয়াত এইগুলো আমাকে প্রত্যাখ্যান করতে হবে, এইগুলো থেকে মুখ ফিরাতে হবে। মোবাইল আছে কাজে লাগাও, কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত কাজে লাগাও। বাচ্চার মোবাইলটাকে আমার সামনে ইউজ করা হবে না, রাখলে হবে না। কেননা মোবাইল আমাদের শরিয়াত মনে পড়ে গেছে। আর কোরআন আজ মসজিদে রয়েছে, আজ প্রকৃতপক্ষে লেখা কোরআন রয়েছে, ওই কোরআন বাদ দিয়ে মোবাইল কোরআন পড়তে লেগেছে। তার মানে মোবাইল শরিয়াত হয়ে গেছে। আর প্রকৃতপক্ষে ওলামা আল্লাহরা যখন আসে, ওয়াসিয়াতের মজলিসগুলো যখন হয়, তখন সবাই না এসে বাড়িতে গান বাজনা বাদ দিয়ে মোবাইলে ওয়াজ শুনতে লেগেছে। হ্যাঁ, এটা করো, কোনো অসুবিধে নেই, কিন্তু এটাকে তুমি শরিয়াত মনে করে ফেলো না। এটার মর্মে অনেক কাটিং করা যায়, এটার মর্মে অনেক ব্যবস্থা করা যায়। তাই এদিকে তুমি লক্ষ্য করো না। আসো, প্রকৃতপক্ষে যদি ঈমান মজবুত করতে হয়, ওয়াসালাসাতুন, এক নম্বর হলো আল্লাহর মসজিদ, দ্বিতীয় নম্বর হলো নবীর ঘর মাদ্রাসায় ইবাদত করো, সম্পর্ক রাখো, আর তৃতীয় নম্বর হলো ঈমান মাহফিল, এখানে আল্লাহ তার রাসূলের কথা বলা হয়, ওই জায়গায় এসে বসো, ওটাই হলো অরিজিনাল। ওই জায়গায় বসে আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় করে আল্লাহ আমায় মাফ করে জান্নাতি বানাতে পারে। অরিজিনাল কে ছেড়ে দিয়ে সব এগুলো সব কি গো, নকল ছাড়তে হবে না? বলুন না গো, নবী আমার মারলেন, বাবা সাহাবারা তোমরা অরিজিনাল ধরেছো। কথা শুনছেন? কে অরিজিনাল? বলুন মুহাম্মাদুর, বলুন সবাই মুহাম্মাদুর, জবান থেকে বলুন মুহাম্মাদুর। আমার মা বোনেরাও বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেউ যদি বলে নবী দাবি করে, কেউ তো নকল দাবি করেছে, আবার তাদের পক্ষপাতী অনেক রয়েছে। শুনে রাখো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সচরাচর জাহান্নামে যাবে, আমাকে কেউ বাঁচাতে পারবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয় কোরআন যেটা আছে, ওই কোরআনটাই হচ্ছে আল্লাহ তার রাসূলের পক্ষপাতী। জোরে বলুন। আল্লাহ এই জন্য উম্মতকে কোরআন দিয়েছে, আল্লাহর বান্দাকে কোরআন দিয়েছে, যে এই পবিত্র কোরআনটা তোমরা দেখলেই আল্লাহ তার রাসূলকে খুঁজে পাবে। জোরে বলুন।
আর যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে না সে কোনোদিন আল্লাহ তাআলার রাসূলকে খুঁজে পাবে না। তাই অরিজিনালটাকে ধরতে গেলে তোমাদের কাছে ইতিহাস রয়েছে, কিতাব রয়েছে, ওইটাকে তোমরা ধরে রাখো, কামিয়াবি হবে। আর না হয় শুধু কাটিং করে এদিক ওদিক করে ছেড়ে দিয়ে ওই জায়গাটা আপনি শুনে নিয়ে পথ অবলম্বন না করে আপনি ডিসমিস করে দেবেন, পাহড়কে চলে যাবে, স্লিপ খাবেন, দিমাগটাকে বহুমুখী করে নেবেন, এটা আপনার জন্য কার্যকরী হবে না। এটা আপনি ভুল করলেন। কেন? প্রকৃতপক্ষে তারাই সত্য যারা আল্লাহ তার রাসূলকে চেনায়। ওই জায়গাটাই হচ্ছে আপনাদের গ্রামের ইমানি মাহফিল, ওই জায়গাটা হচ্ছে আপনাদের গ্রামের মসজিদ। ওই মসজিদে গিয়ে জুম্মার দিনে বসে ইমাম সাহেবের জবান থেকে যে কথা শুনছো ওটাই হলো অরিজিনাল। জোরে বলো। হুজুর সম্পর্ক রাখি না, নামাজই পড়ি না, তো মসজিদে নামাজই পড়তে যাই না, তো আমি হুজুরের মুখে কি কথা শুনবো? হুজুর কি কথা বলবো? মোবাইলে যা বড় বড় ইন্টারন্যাশনাল তাদের ওয়াজ আছে না, হুজুর শেষ করে দেবে আওয়াজ। তুমি জানো হুজুরের থেকে সে দুর্বল হতে পারে। কেন? হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুর ফজরের সময় মুয়াজ্জিন না আসলে নিজে আযান দিয়ে নিজে জামাত করে, তিনজন চারজন নামাজ পড়ায়। ওই ইন্টারন্যাশনাল যে বলছে হয়তো নামাজ নাও, হয়তো তার জীবনে নামাজই নেই, শুধু বলতে ভালো পারে, নামাজ জীবনে নেই। তোমার হুজুর 5 ওয়াক্ত নামাজ পাঁচ জামাতের সঙ্গে ওযুর সাথে আদায় করে সবাইকে নিয়ে, আর ওই ব্যক্তি যদি তোমাদের কাছে সঠিক ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলে, ওই ব্যক্তিটার কথাটাকে প্রাধান্য দেওয়াটাও আপনার জন্য ঈমান। আরো জোরে দাঁড়িয়ে আছে। মুসলমান আসেন আমার বিভাগের আলোচনা একটু এগিয়ে যায়। আল্লাহ নবীর নবী দয়া নবীর আলোচনা শুনো, আমার আপনার ঈমান তত মজবুত হবে। কেননা নবী পাক আমার জন্য রহমত নিয়ামত, আর নবী পাক সাহাবারা আল্লাহ নবীর নবী দয়া নবীকে পেয়ে তারা খুশি হয়েছে, আনন্দ করেছে। কেননা তারা অরিজিনাল পেয়ে গেছে, যারা রাসূলুল্লাহকে পেয়েছে করে তারা আমার হাবিবের কদমে রাত দিন কাটিয়ে দিয়েছে। আরো জোরে আল্লাহ নবীকে ছেড়ে দিলে ঈমান মজবুত কোনদিন হবে না। আল্লাহ নবীকে ভুলে গেলে ঈমান কোনদিন মজবুত হবে না। কেননা আল্লাহ নবী আপনার আমার জন্য ঈমান, আল্লাহ নবীকে বাদ দিলে ঈমান কোনদিন মজবুত হবে না। তাই নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, বাবারা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার শয়তানকে অনুসরণ করো না। এই শয়তানি কাজকে বন্ধ করে দিতে হবে। শয়তানি কাজকে যদি বন্ধ করতে পারো, আমি নবী তোমাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। আমি নবী তোমাদের জন্য শাফাআত করব। আর শয়তানি কাজকে প্রাধান্য দাও, আমি নবী তোমাদের সাথে হব না। সর্বপ্রথম তোমাদেরকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, ওই কবরের মধ্যে তোমাদের সাথে রাসূলুল্লাহ হব না। কেননা তোমরা আমার মা, আমি রাসূল, আমার সঙ্গে সম্পর্ক রাখোনি, আমার সঙ্গে প্রেম রাখোনি, আমার রাস্তায় তোমরা চলোনি। আমার দেখানো রাস্তাটাই ছিল রবের রাস্তা, আমার দেখানো পথই ছিল আল্লাহর রাস্তা। ওই রাস্তাতে তোমরা টিকে থাকলে অবশ্যই আল্লাহ তোমাদের রাজি হয়ে যেত, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যেত। তোমরা যখন রাসূলুল্লাহর রাস্তাটাকে প্রেম করোনি, ওই রাস্তাটাকে ধরে রাখতে পারোনি, তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। সাহাবাদের ঘরে পুড়িয়েছে, সাহাবা সবাই মিলে আমার রাসূলুল্লাহকে প্রেম করে ফেলেছে। আল্লাহ খুশি হয়ে তাদের ঘরে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, যুবকেরা তরুণেরা
ছেলেরা এখনকার সময়ে আল্লাহ নবীকে প্রেম করা এটা আমার জন্য অনেক জরুরি হয়ে পড়েছে। অনেক কাজ রয়েছে গো, ওই কাজগুলোকে উপেক্ষা করে রাসূলুল্লাহ তাআলাকে প্রাধান্য দেওয়া এইটাই হলো আমার জন্য এখন কর্তব্য জরুরি। এই জরুরি না কেন কর্তব্য, কেন জরুরি, কেন প্রয়োজন হয়ে পড়েছে? এখন ঈমান বাঁচানো কঠিন হয়ে গেছে। তাই নামাজ যখন আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, রোজা যেমন আল্লাহ আমার জন্য ফরজ বানিয়েছে, হজ যেমন আল্লাহ আমার জন্য ফরজ বানিয়েছে, সাহেবের ইসলামের জন্য কুরবানি যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, তেমন আল্লাহ নবীকে প্রেম করা এটাও আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে নবীকে প্রেম করার জায়গা কোনটা? চায়ের দোকানে নয়, নবীকে প্রেম করার জায়গা কোনটা? রাস্তায় দাঁড়িয়ে গল্প করা নয়, নবীকে প্রেম করার জায়গা কোনটা? রাস্তায় দাঁড়িয়ে বন্ধু গল্প করা নয়, নবীর প্রেমের জায়গা হলো যেখানে আল্লাহ তার রাসূলের কথা হয়, ওই জায়গায় তোমরা সম্পর্ক রাখো, ওই জায়গায় তোমরা বসো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহর রহমতের ছায়া থাকবে, আল্লাহর রহমতের ছায়া থাকবে, অবশ্যই তোমরা নাজাত এবং মুক্তি পাবে। নয় আগামীতে দেখতে পাওয়া যাবে ছেলেরা পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, কেননা তাদের নবী সম্পর্কে জানা না, নবীর সুন্নাত সম্পর্কে তাদের অবগত নেই। অনেক রকম ভাবে প্ল্যান করতে লেগেছে, খবরদার পারি হবে না, খবরদার রাস্তাটা অবলম্বন হবে না, কেননা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নবী। আরো জোরে বলো। তোমাদের পায়ে চলছে অসুবিধা? ছেলেরা তোমরা যদি এই জায়গায় না আসতে পারো, পৃথিবীর কোনো মানুষ আনতে পারবে না, খুব কঠিন। তবে একটা কাজ, যারা প্রকৃতপক্ষে ওলামা হবে, যারা ইসলাম দরদি হবে, তারা কোনোদিন হাঁপিয়ে যাবে না। কথা ঠিক বলছি। আপনাদের ইমাম সাহেব জুম্মার বায়ানে যদি একজনও আসে, ওই একজনকে নিয়েই কথা বলবে, হাঁপিয়ে যাবে না। কেন? প্রকৃতপক্ষে তেনার মধ্যে আল্লাহর রাসূলের প্রেম এসে গেছে। আর আমরা যারা ইমানি মাহফিলে গিয়ে মাইকে মুখ দিয়ে কথাবার্তা বলি, আমাদেরকে কোনো শয়তান হাঁপাতে পারবে না। কেন? আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার রাসূলকে বসিয়ে ফেলেছি। জোরে বলো সিলসিলায়ে হক জামান, জোরে বলুন সিলসিলায়ে হক জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা বসো বসো বসো, না সরে যাও, বসো। छोड़ के दुनिया की चल मदीने चलते हैं, मुस्तफा किस्मतें बदलते हैं। छोड़ के दुनिया की चल मदीने चलते हैं, मुस्तफा किस्मतें बदलते हैं। रहमानों की चादर सर पे साए चलने हैं, रहमानों की चादर सर पे साए चलने हैं। मुस्तफा दीवानों रहमते नसीब है,
चले बोलो ना नारे तकबीर छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की अल्लाहुम्मा सल्ली जिक्र सारे बता को रिया बना दीजिए सुभान अल्लाह जिक्र सारे बता को रिया बना दीजिए ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं रहबना छोड़ गिरी दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ गिरी दुनिया की नक्शे करे सीने पर नाम सरसरेगी का नक्शे करे सीने पर नाम सरसरेगी का ए ओ नाम है जैसे सब अजाब टलते हैं छोड़ गिरी दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की ला इलाहा শোনার জন্য আল্লাহ আমাদের এখানে হাত করিয়েছে অবশ্যই আমার নবী পাকের প্রেম আল্লাহর নবীর ভালোবাসা এখান থেকে আমরা নিয়ত অর্জন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা বাড়িতে জানাবো কেন না আল্লাহ যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন আল্লাহ আপনাকে আপনার রাসূলকে প্রেম করে যাব এই জন্য ঈমানি মাহফিলে আসা এই জন্য ঈমানি মাহফিলে বসা কেন না মুসাফির জামানের অনুসারীরা আজ ঈমানি মাহফিল পেয়েছে একটাই কারণে আল্লাহ তাআলার রাসূলের প্রেমটাকে আনা পুনরায় গুনার কথা ভুলে গিয়ে ঈমানি মাহফিলে এসে আল্লাহ তাআলার রাসূলকে প্রেম করা মুসাফির জামান এই রকম ব্যবস্থা করে গিয়েছিলেন মুসাফির জামান তেনার ভরপুর মুরিদের ঘরে ঈমানের রাস্তা দেখিয়ে গেছে এ বদরুল রাব্বানা আজ মুসাফির জামানকে ভুলে গেছে আজ মুসাফির জামানের আওলাদ অনেকজন অনেক প্রকারে প্রচার করতে লেগেছে খবরদার ইতিহাসের জন্য মুসাফির জামানের অনেক অবদান ছিল ওই অবদানটাকে কোনোদিনের জন্য ভুলে গেলে হবে না কেন না মুসাফির জামান আপনার আমার জন্য বিশাল উপকার করে গেছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে অবশ্যই তিনাকে কোনোদিনের জন্য ভোলা যাবে না কেন না তিনি আমাদেরকে আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক করে গেছে তেনার অবদান কোনোদিনের জন্য
বলা যাবে না। আজ পশ্চিম বাংলা জমিনে মুজাদ্দিদ জামান অনুসারী কেন আছে? আজ মুজাদ্দিদ জামান অনুসারী ভক্তরা এত কেন? কেননা মুজাদ্দিদ জামান অনুসারী ভক্ত এই জন্যে আল্লাহ নবীকে তারা হাকিকতে প্রেম করেছে। অবশ্যই তাদের পক্ষে আল্লাহ লাগবে। তাই মুজাদ্দিদ জামান যে কাজ করেছিল আমির শরিয়াত কুতুবুল আলাম যে কাজ করেছে ওটা সত্য কাজ, মিথ্যা নয়। কেননা যে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর প্রেমের ইজহার করবে, রাসূলুল্লাহর বাবা করবে, আল্লাহ তার উপরে নিরাপদ রহমত নাযিল করে। আমার মুজাদ্দিদ জামান কাজ করেছিল, আমার মুজাদ্দিদ জামানের অনুসারী যারা হয়েছিল তারা আমার নবীর সাথে দিদার পেয়ে গেছিল। এই বসিরাটিয়া জমিনে শুয়েছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় কোরআন প্রাপ্ত আলেম, এত বড় যোগ্য উলামা আমার মুজাদ্দিদ জামানের কদম ধরেছিল। আমার মুজাদ্দিদ জামানকে নিয়ে আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিয়েছিল। আল্লামা হুজুরের সাথে আমার নবী পাকের সাথে দিদার হয়ে গিয়েছিল। বাংলাদেশ দেশে ফুরফুরা জমি এসেছিল। আল্লামা নিসারুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একবছরের খিলা আমার মুজাদ্দিদ জামান আল্লামা নিসারুদ্দিন হুজুরকে নিয়ে আমার নবী পাকের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছিল। আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে নিসারুদ্দিন হুজুরের সাথে সম্পর্ক জুড়ে দেওয়াতে নিসারুদ্দিন ধন্য হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। তাই তো আমার রাসূলকে ধরার জন্য নৈতিক দায়িত্ব আল্লাহ নবীকে ছাড়তে হবে না, আল্লাহ নবীর কাজগুলোকে ছেড়ে হবে না। যদি আপনি ছেড়ে দেন তাহলে আমার রাসূলুল্লাহর ছাড়া নেই, আল্লাহ আমাদের উপরে বড় বড় গজব দেবে, আযাব দেবে। কেননা পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ আল্লাহ আপনার আমার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বানিয়েছিল। যুবক তরুণীরা তাই তো আল্লাহ নবীকে ধরা আপনার আমার ঈমান 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 এটা লক্ষ্য করতে হবে। এক তারিখে আমার নবী পাক মসজিদে নববী শরীফে রয়েছে, নবী পাকের সাহাবারা রয়েছে। আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবারা তোমরা রাসূলকে ভালোবাসো, নবীকে তোমরা ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা সবাই দাঁড়িয়ে আমার নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর সবথেকে আমরা রাসূলকে পেয়েছি, বড় নিয়ামত পেয়ে গেছি, সবথেকে বড় যোগ্য জিনিস পেয়ে গেছি, সবথেকে মূল্যবান জিনিস পেয়েছি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমরা পেয়ে অনেক গর্বিত, এটা আমরা পেয়ে অনেক আনন্দিত। আমার নবী পাকের সাহাবা খুশিতে বলতে লেগেছে, আরে নবী পাক আমার বললেন, বাবারা বসো বসো। ওই সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলতে লেগেছে, হুজুর বিআদবিন না, আগে আমি একটা কথা বলতে চাই। হাবিব বললেন, বলো বাবা। ওই সময় সাহাবী বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাতা যদি ইন্তেকাল হয়ে যায়, আমার মাতা যদি মৃত্যু হয়ে যায়, আমার আম্মাকে আমি দেখতে গেছি, বাবা আম্মাকে আমি গোসল দিচ্ছি বা এমন একটা পরিস্থিতিতে পিছন থেকে আমার হাবিব যদি আমাকে ডাকে, আমি আমার আম্মার ওই লাশটা থেকে ছুটে 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 আমার রাসূলুল্লাহকে আজরা দেব। কি ভালোবাসা তাদের মধ্যে ছিল, আজ আমাদের মধ্যে সেই ভালোবাসা হারিয়ে গেছে। আজ আমাদের কাজটাকে গ্রহণযোগ্য মনে করে ফেলেছি, আজ আমাদের সংসারটাকে অনেক বড় মনে করে ফেলেছি, আজ আমাদের দুনিয়া যাবতীয় কাজগুলো আমাদের কাছে অনেক গ্রহণযোগ্য পেয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে আমরা গ্রহণযোগ্য মনে করতে পারি। নবী আমাদের জন্য কোরআন হয়ে গেছে, শরীয়ত আমাদের জন্য কোরআন হয়ে গেছে। তাই আল্লাহ নবী নূর নবী বা নবীকে আস্তে আস্তে করে আমরা ভুলে গেছি। এর একটাই কারণ হলো বান্দা যখন গুনাহ করে অন্যায় করে তখন
তাই দিনে দিনে আমার রাসূল থেকে অনেক দূরত্ব বজায় রাখতে যাচ্ছি কেননা আমার গুনার মধ্যে ডুবে যাওয়ার কারণে আমার রাসূলুল্লাহ আজ আমার সিনা থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি গুনাহ করবে অন্যায় করবে তাকে আল্লাহ দুনিয়ার জমিনে দুটো থেকে নিয়ামত বঞ্চিত করবে এক হলো রিজিক ওই রিজিক তাকে দেবে না ওই রিজিকে অভাব বাধার ঘটনা আসবে আর দ্বিতীয় নম্বর হলো গুনাহ করার কারণে মুখটাকে আল্লাহ কালো বানিয়ে দেবে এই দুটো কাজ তোমরা করবে না খবরদার এই দুটো কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য আযাব গজব হবে এই যুবক সেটা হলো গুনাহ আর একটা হলো রাসূলুল্লাহর প্রেম থেকে দূরে সরে যাওয়া এই দুটো কাজ করলে আল্লাহ রিজিকের অভাব দেবে কেউ না কেউ তোমাদের সরকারে আসে কেউ না কেউ তোমাদের বিরোধিতা করবে কেউ না কেউ তোমাদের রিজিকটাকে কেড়ে নেবে আজ সেটাই হতে লেগেছে অনেক মানুষের কাছে রিজিকের অভাব দেখা যাচ্ছে আজকে আস্তে আস্তে করে বন্ধ হতে লেগেছে আজকের সমাজের মানুষরা আস্তে আস্তে করে অভাবের মধ্যে চলে যেতে লেগেছে এই যুবক একটাই কারণ হলো আল্লাহ নবীদের হাজার বছর আগে জানিয়েছিল এর কারণটা হলো গুনাহ করার কারণে গুনাহ বান্দা করলে আল্লাহ তখন থেকে শাস্তি আসবে খবরদার গুনাহ না আজ আমরা চোখে গুনাহ করছি আজ আমাদের হাতে গুনাহ হতে লেগেছে আজ আমাদের পায়ে গুনাহ হতে লেগেছে আজ আমাদের পথে পথে গুনাহ হতে লেগেছে খবরদার গুনাহকারীদের জন্য আল্লাহ এক রাস্তা রেখে দিয়েছে এটা কোরআনের মধ্যে কি লেখা রয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তোমরা তওবা করে নাও আমি আল্লাহ দরওয়াজা খোলা রেখে দিয়েছি হাজার গুনাহ করলেও আমার বান্দা আমি আল্লাহ আমার তওবা করলে মাফ করে দেব আমরা গুনাহ করি এতজন মাহফিলে বসে আছেন বলেন আমাদের দ্বারা গুনাহ ও আপনারা গুনাহ করে বলে মাহফিলে বসেছেন আর যারা করছেন তারা গুনাহ করে তাই তো মনে হচ্ছে আমার মায়েরা সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে তালা মেরে দিয়ে মাহফিলে বসে আছে কেন বসেছে ওরা গুনাহ করেছে বলে বসেছে আর মায়েরা সব বলছে আমরা গুনাহ করিনি আমরা ঘরে রয়েছি আমরা নিজেরাই যে ভাত খেতে শিখে গেছি বড়দের ভাত খাওয়া আমাদের পছন্দ হয় না বাপ যদি বলে বড় ছেলেকে ওটা দিচ্ছি বাপ যদি বলে মেজো ছেলেকে ওটা দিলাম বাপ যদি বলে বাবা ছোট ছেলেকে ওইটা দিলাম তুমি ওটা নিয়ে সন্তুষ্ট থাকো তখন ছোটটা কি বলবে আব্বা ভাতটা কিন্তু ঠিক হলো না আমি ছোট আমার আমারটা বেশি দিতে হবে আমি ওটা দিচ্ছি তার সব আমাকে দেন আপনার ভার ঠিক তার মানে আপনি বড় কার করলেন আপনি বড় কথাটাকে প্রাধান্য দিলেন না তাহলে আপনার কোন যোগ্য থাকবে আপনার মধ্যে কোনদিন প্রেম থাকতে পারে আপনার মধ্যে কোনদিন মানবতা থাকবে কেন আপনি বড়কে মানলেন না তাই রাসূল আমার বলেছে গুনাহ করলে অন্যায় করলে তওবা না করলে আল্লাহ ক্ষমা বলুন ক্ষমা করবে না তাই তোমরা বেঁচে থাকতে তওবা করে ফেলো আল্লাহ ক্ষমা করবে জোরে বলে আর না হয় ওটা ছাড়া কাঠ জোগাড় করো শুনছেন তো আমার কথা ওটা ছাড়া কাঠ জোগাড় করো মানুষ মরে গেলে ঘরে নিয়ে ওই কাঠের আগুন জ্বালিয়ে দাও খারাপ না কি করি দেখো সিস্টেম যেন না পাল্টে যায় কঠিন দিন আসে সিস্টেম যেন না পাল্টে যায় কেন এই মুসলমানের ঘরে বাচ্চা জন্ম নিয়ে এই মুসলমানের ঘরের বাচ্চা হয়ে কানে আজান শুনে সেই মুসলমানের বাচ্চা বড় হয়ে কি বলছে কোরআনে ভুল লেখা রয়েছে জোরে বলে নাউযুবিল্লাহ আরো জোরে দিয়েছে টেনে শুনছেন না বেশি খুলে বলছি না বুঝলেন দিয়েছে টেনে কি করেছে মরে গেলে ওটা কি পছন্দ লাগলো আরে যে ইসলাম সম্পর্কে আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা আমার মনোনীত পছন্দনীয় আমার পছন্দনীয় ছেড়ে দিয়ে মানুষ কোথায় যায়
আমার রাসূলের দেখানো রাস্তাকে ছেড়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলে কোরআন কোরআন কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। যখন তোমরা নিজেরা মত পছন্দ করবে, নিজেরা ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, তখন আল্লাহ তাআলার রাসূলকে তোমরা ভুলে যাবে। আর ভুলে যাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর বদদুয়া নাযিল হতে থাকে। ওরে রাসূলুল্লাহর দেখানো রাস্তাটাই তো আল্লাহকে পাওয়ার রাস্তা ছিল। তুমি ওই রাস্তাটা ছেড়ে দিয়ে এই রাস্তা ধরেছো, এদের রাস্তা ধরছো। যাও এদের রাস্তায় চলে যাও। আজকে সমাজে কিছু কিছু মা আছে, তাদেরকে খারিজ করার জন্য, তাদেরকে আমার বাড়ি থেকে বের করার জন্য, কিছু কিছু বোন আছে তাদের ঘরে বাড়ি থেকে বের করে অন্য পন্থা অবলম্বন করানোর জন্য কিছু কিছু মানুষ টেন্ডার পেয়ে গেছে। জানেন তাদেরকে অন্য রাস্তায় নিয়ে অন্যদের সাথে সম্পর্ক গড়িয়ে দিয়ে আমার মুসলমানকে ছোট করা, ইসলামকে ছোট করার প্ল্যান করছে। খবরদার, এতে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমি যেন ইসলামের অনুসারী, আমার বিবি, আমার কন্যা, আমার মা, আমার বাপ সবাই যেন ইসলামের অনুসারী হয়ে হতে পারে। জোরে বলো, আর জোরে বলুন। আমি কিছুদিন আগে মোবাইলে দেখছিলাম, এই মোবাইলে বিবাহের কার্ডগুলো আমার কাছে আসছিল। অমুকের জন্য অমুক, অমুকের জন্য খুলে বলছি না, অমুকের সাথে অমুক এই করে তারা পছন্দ করে এক একজনকে পছন্দ করে তারা চলে যাচ্ছে। ঘর বাড়ি ইসলাম সারা শরিয়াত আল্লাহ তার রাসূলকে ভুলে তারা অন্যকে পছন্দ করে ফেলেছে। এ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে সিকিউরিটি হিসেবে কাজ করতে হবে, আমাদেরকে মজবুত হতে হবে। আজ আমার ঘরের গার্জেন মজবুত নেই বলে আমার মেয়েটা অন্য কোনো পথ ধরে নিচ্ছে, আমি গার্জেন মজবুত নেই বলে আজ আমার ঘরের বিবিটা অন্য রাস্তাকে ধরে নিচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আপনি বলে দিয়ে যাচ্ছি। তাই আমার ইসলামটা যখন আল্লাহর পছন্দ, এই ইসলামের জন্য আমাকে বা আমার পরিবারকে এই ইসলামের জন্য কাজে লাগাতে হবে। এর প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের হতে হবে। হচ্ছেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ বললেন তো? কাল ছাড়বো না তো? না, আমি আমার বিবিকে একটা মোবাইল দিয়ে দেবো, অ্যান্ড্রয়েড সেট, আমি কাজে চলে যাব, আর আমার বিবি এদিকে বাড়িতে খামাখা বসে থাকবে, অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করবে। এটাই আমার কন্যা কলেজে পড়তে যাচ্ছে, কলেজে পড়ে ভালো জায়গায় চলে যাবে, আস্তে আস্তে করে অন্য কারোর সঙ্গে লিঙ্ক করে ফেলবে। এটাই না। আপনার যেমন কাজটাও নৈতিক দায়িত্ব আছে, আপনার বাড়িতে সালামটাও নৈতিক দায়িত্ব আছে। জোরে বলবেন না, একটু মহব্বতে বলবেন না। আপনার বাড়িতে যেমন কাজের প্রয়োজন আছে, আপনার বাড়িতে আপনার বিবি, আপনার বাচ্চাকে বসিয়ে রেখে কোরআন পড়াটাও শরিয়াত। জোরে বলবেন। আপনার কাজের যেমন প্রয়োজন আছে, আপনি মসজিদে নামাজ পড়ে এসে আপনার বিবি, আপনার আহল পরিবার, আপনার বাচ্চাদের বসিয়ে রেখে দস্তরখান বিছিয়ে রেখে তাদেরকে নিজে দস্তরখান বিছিয়ে খাবার পরিবেশন করা, এটাও ইসলাম। জোরে বলুন। তাহলে এটার জন্য আপনাকে খাটতে হবে। শুধু তাদের পেট বাঁচাতে গিয়ে আমার শরীরকে অন্য রাস্তায় ক্ষয় করলে হবে না। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যেমন বাঁচার রাস্তা ধরেছো ইসলাম, তেমনি তোমার আহল পরিবারকে বাঁচার রাস্তায় রেখে যাও। তুমি মরে যাবে, তারা হাত তুলে দোয়া চাইবে তোমার কবরে, আল্লাহ আযাবকে maaf করে জান্নাতের বাগান বানাবেন। আরো জোরে বলুন। এটার জন্য আমার রাসূলের মেহেরবানি, এটার জন্য আমার রাসূল পাথরের আঘাত খেয়েছে, এটার জন্য আমার রাসূলের দাঁত ভাঙতে হয়েছে, আমাদের দাঁত ভেঙেছে। কাজ গিয়ে আমাদের শরীরে অসুস্থতা এসে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। এই বিবি বাচ্চা দুনিয়াদারি করতে গিয়ে খেটে রাত দিন চেষ্টা করে আমাদের শরীর কাটা হয়ে যাচ্ছে। আহারে, কিন্তু আমি মরে যাব, আমার ধন সম্পদ তারা নিয়ে আনন্দ রাখবে, আনন্দে থাকবে, ফুর্তি করবে। আহারে, একবার ভাবিনি আমার রাসূল কষ্ট করেছে কেন? আহল পরিবারকেও জান্নাতি বানানোর জন্য। জোরে বলুন। তাহলে আমি চেষ্টা করব আমার চলে যাওয়ার পরে আহল পরিবার এই রাস্তায় টিকে থাকলেও আমি নাজাত। আমার পরিবার যদি টিকে না থাকে, কোনোদিন নাজাত পাবো না। পরিবার বংশ আমরাই করছি। যোগ্য মেয়ে হয়েছে, সেই মেয়েটা বাপকে এসে বলছে, আব্বা আমি মোবাইলে ফেসবুকে একটা কাপড় দেখি, সেই কাপড়টা আমাকে কিনে দেবে। আব্বা দেখো না এই কাপড়ের মধ্যে পর্দা রয়েছে কিনা।
এই কাপড়ের মধ্যে শরিয়াত আছে কি দেখলো না, এখনকার কাপড় বিক্রি হচ্ছে, এই কাপড়টা কিনে মেয়েকে দিয়ে দিল, ওই মেয়ে ছেলেটা উলঙ্গ নারীর সাজে পাপে পাই পিছনে বসে বসে যাচ্ছে, গ্রামের ছেলেরা সব নজর দিয়ে দেখতে যাচ্ছে। দায়বদ্ধ কে নেবে? এই গুনার ভার কে নেবে? আপনার বিবিকে আপনি বোরকা কিনে দিয়েছেন, বোরকা আপনার বিবি ফেসবুকে দেখে বলছে এই বোরকাটা আমার খরিদ করে দেবেন, শুনছেন? এই বোরকাটা খরিদ করে দেবেন, কিনে দেবেন। আপনি গেলেন বোরকা দোকানে, বোরকাটা খরিদ করে আপনার বিবিকে দিয়ে দিলেন, পরো ওই বোরকাটা পরে আপনার স্ত্রী আপনার বাইকে পিছনে যাচ্ছে, অথচ বোরকায় এমন পড়েছে তার সারা শরীরটা অনুভব করা যাচ্ছে, সারা শরীরটা দেখতে পাওয়ার হয়ে যাচ্ছে, কিন্তু একবারও সে এদিকে চিন্তা করেনি। সে বাইকে বসে যাচ্ছে, গ্রামের সব ছেলেরা দেখতে যাচ্ছে, তারাও মজা করছে, আর এও জাহান্নামের খরা করে। আমার কথা কি সুবিধা হচ্ছে? বলুন সুবিধা কষ্ট হচ্ছে? আব্দুল কাদের জিলানী হুজুরের একটা কথা আমার মনে পড়ে গেল, একটু বলে দিই। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বার নাম আবু মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আবু মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছে একটা নারী কাপড় শুকাচ্ছে। হুজুর যেতে হঠাৎ থমকে গিয়ে ওই কাপড়ের দিকে নজর দিচ্ছে, একটা বেটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের দিকে নজর দিচ্ছে, তার দিকে নজর দিচ্ছে। হুজুর আমাকে দাঁড়িয়ে ওই দুটো দৃশ্যকে দেখছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে আর সহ্য করতে না পেরে আবু মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই কাপড়টাকে পেড়ে নিজের হাতে ছিঁড়ে ওইখানে আগুন ধরিয়ে দিয়েছে। দূর থেকে মেয়ে ছেলেটা দেখতে পেয়েছে, তার পিতাকে ডেকে নিয়ে আসছে, আব্বা আমার কাপড়টাকেও পুড়িয়ে দিয়েছে, চলো ছিঁড়ে দিয়েছে, চলো। ছুটে এসে আব্বা আর মেয়ে বলছে আবু মুসা জাঙ্গি আপনি কাপড়টা পুড়িয়ে দিলেন, কার কথা? আপনার কে অধিকার দিয়েছে? সত্যি আপনার মেয়ের কাপড় যদি কেউ পুড়িয়ে দেয় আপনি হিসাব নেবেন না? আপনি তার মানে চাইবেন? আবু মুসা জাঙ্গি হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আমার চুপ রয়েছে, শুনছেন তো নাকি? হুজুর আমার করে রয়েছেন, কিছুক্ষণ পরে বলছে, ওগো শোনো, আমি আবু মুসা জাঙ্গিদার দেখতে পাচ্ছি, তোমরা তা দেখতে পাওনি। তোমার এই কন্যার কাপড়ে পর পুরুষ নজর দিচ্ছিল অনেকক্ষণ থেকে, জানো? আমি যদি এই কাপড়টা পুড়িয়ে না দিতাম, এই কাপড় তোমার কন্যা পরিধান করত, ওই পথ নজরের জন্য আল্লাহ তোমার কন্যাকে জাহান্নামী বানাতো। আমি আবু মুসা জাঙ্গি ওই পথ নজর থেকে বাঁচানোর জন্য কাপড়টাকে ধরে ছিঁড়ে পুড়িয়ে ফেলেছি, যাতে তোমার কন্যা যেন আল্লাহর জান্নাতে যেতে পারে। একবার জোরে বলো নারে তাকবীর। এটাই হলো ইসলাম। ইসলামে কঠোরতা অবলম্বন করার শর্ত আছে। আপনি ইসলামের কঠোরতা কি অবলম্বন করছেন? একটা কথা যদি বলি আপনারা রাগ করবেন না, একটা কথা যদি বলি আপনারা প্রশ্ন করবেন হয়। এই যে মাহফিলে আপনারা এসেছেন, বলুন তো কেউ যে আমি মাহফিলে আসলে আমার ছেলেকে বলে এসেছি, বাবা আমি যাচ্ছি জান্নাতের বাগানে, আমিও বসবো তুমিও বসবে। একজন হাত তোলেন। বল কঠোরতা অবলম্বন কোথায় করলেন? জোহরের নামাজ চলে গেল, জোহরের নামাজ অনেকেই করেছেন। আচ্ছা বলুন তো, জোহরের নামাজের সময় আপনার ছেলেকে কজন বলে গেছেন, বাবা চল আমি নামাজ পড়তে যাচ্ছি, চল। একজন হাত তোলেন। কেউ বলেনি? টাকা পয়সার বেলায়, ব্যবসা বাণিজ্য দেখভালের বেলায় আপনার ছেলেকে বলছেন, এই ঘরে সবজিটা নিয়ে চল। টাইম হয়ে যাচ্ছে, গরম ভাত বাড়িতে করে দিচ্ছে, চাকরিতে জয়েন করতে হবে, স্কুলে জয়েন করতে হবে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। না গেলে শুয়ে থাকলে বাপ এসে বলছে, মা এসে বলছে, তুই এতদিন স্কুলে গেলি না, সাসপেন্ড হয়ে যেতে পারিস, যা এদিক করছিস কেন? তখন আমরা কঠোরতা অবলম্বন করি। ইসলামের নামে মজবুত হতে পারি না। ও মেয়ে জাহান্নামে যায়, ছেলে জাহান্নামে যায়, বিবি জাহান্নামে যায়, আমি একা আল্লাহ করব, নবী করব, আমি একা জান্নাতে গেলেই হলো। বাবা চাবে দেখা। ও যুবক, আপনার নবীর সাথে আপনি এক হতে পারবেন না এখানে। কেন? আপনি যদি আল্লাহর নবীর কাজটাকে প্রাধান্য দেন, তাহলে নবীর সাথী হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আরো জোরে বলুন। আর যদি আল্লাহর রাসূলের কাজটাকে প্রাধান্য না দেন, তাহলে আপনি নবীর সাথী হতে পারবেন না। নবীর উদ্দেশ্য ছিল 100% উম্মত, আমার পুরো উম্মত
জান্নাতি হয়ে যায়। আর আপনার চিন্তা থাকা দরকার আমার পরিবার জানো আল্লাহ তার রাসূলকে চিনে নেয়। জোরে জোরে বলুন, চেষ্টা করবেন না করবেন না? বলুন বলুন সবাই বলবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাইবো শেষের দিকে, আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আর জোরে বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসিছো আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসিছো আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনা পথের ধুলি মামি পেলে সুরমা বলি। ওই মদিনা পথের ধুলি মামি পেলে সুরমা বলি। ফিরে তো এই নয়নে নূরের আধার দেখে নাও রওজা তোমার। আরো জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসিছো আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মরণের চিঠি যখন আসে আমার কালিমার দিও বারবার। মরণের চিঠি যখন আসে আমার কালিমার দিও বারবার। জুড়ে দেখব চেহারা তোমার, দেখে নাও রওজা তোমার। মহব্বতে হবে না? দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসিছো আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দেশে যায় কত আশিক এ ওপরে আছি বালাওয়াতান। তোমার দেশে যায় কত আশিক এ ওপরে আছি বালাওয়াতান। যেতে পারলাম দেশে তোমার, দেখে নাও রওজা তোমার।
কি হবে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাছে আসো আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা লা ইলাহা আসেন অনেক আলোচনা করলাম যে আলোচনা করছিলাম ওই আলোচনা থেকে আবার ফিরে যান আল্লাহ নবী আবার বলেছিলেন গুনাহকারীদের জন্য শাস্তি দুনিয়ায় এক হলো রিজিক তারা পাবে না দ্বিতীয় তাদের মুখটা কালো হয়ে যাবে কি গো তাই আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা খবরদার গুনাহ থেকে যেও না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যদি তোমাদের দ্বারা গুনাহ হয়ে যায় যদি তোমাদের দ্বারা গুনাহ হয়ে যায় তাহলে তোমরা তওবা করে নাও তওবার দরওয়াজা খোলা রয়েছে তওবা করে দিলে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে ভুলে গেছি কাজে ব্যস্ততা নিয়ে আজ আমরা দুনিয়ার জমিনে অনেক কাজে ব্যস্ততায় পড়ে গিয়ে তওবা করতে ভুলে গেছি খবরদার তওবা করতে ভুলবেন না একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহ নবী আমার বসে রয়েছে হযরত আলী হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে আসে আল্লাহ নবী সাহাবী হযরত আলী আমার নবী পাকের জামাতা ছিলেন আমার রাসূলুল্লাহর বেটি ফাতিমার বিবি এই যুবকেরা এই ফাতিমার স্বামী হযরত আলী হুজুর আমার এত বড় ব্যক্তি ছিল আরে রাসূলুল্লাহ সাহাবী আলী আল্লাহর নবী দরবারে দাঁড়িয়ে আমার নবী পাকের কাছে ইজাজত চাইতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা সফরে যাব এই সফরে যাওয়ার জন্য আপনি আমাকে ইজাজত দেন নবী আমার বললেন বাবা সাহাবী আলী তুমি সফরে যাবে কোনো অসুবিধা নেই বাবা যাও আস্তে আস্তে যাবে সাবধানে যাবে বিনা শ্বশুর বলে দিচ্ছে জামাইকে বাবা সাবধানতা অবলম্বন করবে রাস্তা দেখে দেখে হাঁটবে একটা কথা আলীকে বলেছিল বাবা তোমার সফর 1 মিনিটের হতে পারে তোমার সফর 15 মিনিটের হতে পারে তোমার সফর আধা ঘন্টার হতে পারে তোমার সফর 1 দিনের হতে পারে বাবা তুমি যখন সফর করা শুরু করবে তখন থেকে আল্লাহর কাছে তওবা করতে থাকবে তওবা করলে পরে আল্লাহ খুশি হয় তওবা করলে মানুষের মধ্যে অহংকার থাকে না তওবা করলে মানুষের মধ্যে রিয়া থাকে না তওবা করলে মানুষের মধ্যে হিংসা থাকে না যারা গুনাহগার হয় তাদের মধ্যে হিংসা থাকে যারা পাপার হয় তাদের মধ্যে মারামারি করতে ইচ্ছে হয় যারা পাপার হবে তারা জমি জায়গা দখল করে নিতে ইচ্ছা করবে তওবাকারী আল্লাহ তাদের ঘরে পছন্দ করে ওই তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে আল্লাহর রহমত থাকবে আল্লাহ নিরাপত্তা থাকবে তাই নবী আমার আলীকে বুঝাতে লেগেছে বাবা তোমার সফরের সময় তওবা করো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো এ লোকেরা জানেনা কে আলী আমার রাসূলুল্লাহ জামাতা আলী জান্নাতি ব্যক্তি ছিল হযরত আলী বড় মাপের ব্যক্তি হযরত আলীকে আল্লাহ নবী কত বড় মাকাম দিয়েছিল সেই হযরত আলী হুজুর আমার তওবা কথাটা পালন করেছিল আজ আমরা গুনাহগার হয়ে আজ আমাদের তওবা করতে ভালো লাগে না সারা দিনের মধ্যে একবারও তওবা করতে ইচ্ছে হয় না একবারও আল্লাহর নাম জানিতে ইচ্ছে হয় না আমরা যখন বিছানায় ঘুমাই তখন আল্লাহর নাম নিই না আমরা যখন বিছানা থেকে উঠি তখন আল্লাহর নাম নিই না আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আল্লাহর নাম নিই না আমরা যখন বাড়িতে ঢুকি তখন আল্লাহর নাম শুকরিয়া আদায় করি না আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আল্লাহর নাম আমরা নিই না আমরা যখন খাওয়া দাওয়া শেষ করি তখন আল্লাহর নাম জানি না এই লোকেরা জানি না আল্লাহর নাম থেকে যে ব্যক্তি
গাফিল হয়ে যাবে আল্লাহ তাদের জন্য সব আযাব রেখেছে ওই আযাবের বিষয়ে আল্লাহ নবী আমার জানিয়েছে বাবা সাহাবারা শুনে রাখো এই আযাব থেকে তোমাদের কেউ মুক্তি দিতে পারবে না এই আযাব ভয়ঙ্কর আযাব ওটা হলো ফিনারি জাহান্নাম ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচো ওই জাহান্নাম তোমাদের জন্য কঠিন ব্যাপার রয়েছে আমি নিজে নবী চোখে দেখে এসেছি ওই জাহান্নামের কেউ যদি যায় তার অবস্থাটা অনেক খারাপ হয়ে যাবে জাহান্নামের আগুন তাদের জন্য সহ্য করা বড় কঠিন হয়ে যাবে এই তরুণীরা জাহান্নাম থেকে বাঁচতে গেলে তওবার প্রয়োজন রয়েছে আজকে দিনে আপনাদেরকে মনে করিয়ে দিই আসুন বাবেরা তওবা বেশি বেশি আমরা করব তওবা বাড়ির সাথে আল্লাহ থাকবে আজ থেকে তওবা বেশি বেশি করব কারণ হাত দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা পায়ের দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়ে যায় অনেক বড় বড় অন্যায় হয়ে যায় তাই তওবা আমাদের করতে হবে এই তরুণীরা একটা হাদিস আমার মনে পড়ে গেল এই হাদিসের কথাটা আপনাদের ঘরে শুনিয়ে দিই এই তরুণীরা হযরত মুসা নবী জামানাতে পানি দেয় পানি খরা দেখা দিয়েছে পানি হচ্ছে না ওই মুসা নবী জামানাতে পানি ইসরাইল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে সবাই ভাই আবদার করছে আপনি আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে হাত উঠান আল্লাহ পানির ব্যবস্থা যদি করে দেয় মুসা নবী সবাই নিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে পানির জন্য সাহায্য চাইছে দুটো হাত সবাই মিলে দিয়েছে ভিখারির মতো আল্লাহর কাছে যখন পানি চাইতে লেগেছে মুসা নবী আল্লাহর পক্ষ থেকে পানি আসলো না মুসা নবী আবার ফিরে চলে গেলেন আবার দ্বিতীয় দিন এসে আল্লাহর কাছে পানি চাইতে লেগেছে আল্লাহ পানি দিলেন না আবার ফিরে মুসা নবী চলে গেলেন তৃতীয় দিন আবার এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে ও রব্বি আল্লাহ পানির ব্যবস্থা করে দেন নাহে জানোয়ার জীব সবাই মরে যাবে মানুষেরা সবাই মরে যাবে আল্লাহ পানির ব্যবস্থা দেন পানি যখন আসলো না মুসা নবী আমার আল্লাহকে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ আপনি আমার আপনার পক্ষ থেকে আমি পয়গম্বর মুসা আল্লাহ আমার দোয়া কবুল হচ্ছে না এই সময় আমার রব বলেছিল ইয়া মুসা তোমার মাহফিলে তোমার এত মানুষের মাঝে একজন গুনাহগার রয়েছে 41 বছর বয়স তার অন্যায়কারী রয়েছে পাপী রয়েছে এই পাপীটাকে যখন তুমি বারবার করে দাও আমি আল্লাহ পানি দেব না এই পাপীকে তুমি পার করো তাই আমার আল্লাহ আমি পানির ব্যবস্থা করে দেব মুসা নবী আমার বলে দিয়েছে ওই সময় কেউ বেরোয় মুসা নবী দাঁড়িয়ে রয়েছে আল্লাহ পানির ব্যবস্থা করে দাও যে গুনাহগার অন্যায়কারী ওই সময় চাদর গায়ে চাপা ওই ব্যক্তিটা মুড়ে আল্লাহর সঙ্গে অন্ত দিয়ে সম্পর্ক করে ফেলেছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে ও রব্বি আল্লাহ হাজার মানুষ সেখানে রয়েছে আমি পাপী আপনার পয়গম্বর মুসা আমাকে বেরোতে বলেছে আল্লাহ আমি যদি ফিরে যাই সবাই আমাকে গুনাহগার বলবে অন্যায়কারী পাপী বলবে ও রব্বি আল্লাহ আপনি এত বড় রিজিকের মালিক আল্লাহ আপনার সাথে সম্পর্ক জুড়েছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন আপনার সাহায্য চাইছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমার রবের সাথে দিয়ে যখন রবের সম্পর্ক করেছে আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিয়ে ওই জমিনে সাথে সাথে আল্লাহ পানি ব্যবস্থা করেছে আর গোপাল ভালো একটু কদমটা দিয়ে যাও গোপাল ভালো আজকে এই আসতে পেরেছে শরীরে ক্যান্সার হয়ে গেলে কিডনি খারাপ হয়ে গেলে আগামী জায়গা আসতে পারবে না তকদির ভালো সেই জায়গা আর তো ওখানে যে জায়গা আচ্ছা মাশাআল্লাহ
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো, আব্বারা বসো, তোমরা ছেলেরা আমার দাঁড়িয়ে আছো, তোমার আব্বারা বসে, সাদা সাদাওয়ালা বসে, তোমার পিতারা বসে, তোমরা ছেলেরা বসো, পিতাকে অপমান করছো, অপমান করছো বাপকে, কষ্ট নিলেন না কি গো? হাদিস বলছিলাম, ওই বান্দাটা যখন দিল দিয়ে আল্লাহ আল্লাহ সম্পর্ক করেছে, আল্লাহ তাআলা তাকে পানি এসে গেছে। মুসা নবী বলছে, ইয়া রাব্বি আল্লাহ, কেউ বেরোলো না, পানি এসে গেছে। শুনছেন? ইয়া আল্লাহ, কেউ বেরোলো না, পানি আসে। আল্লাহ বলছে, ইয়া মুসা, যে অন্যায় করেছিল, যে পাপ করেছিল, সে দিল থেকে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তো আল্লাহ রহমান রহিম গফফার, আমি মাফ করে দিয়েছি। আজকে এমন গুনাহগার হয়েছি, এমন গুনাহ করে, যদি আমাদের বিবি জানতে পারতো, বাচ্চা জানতে পারতো, পাড়া প্রতিবেশী জানতে পারতো, হাড় ফাঁকায় ফাঁকায় কোন মেয়েকে নিয়ে কেমন কি আচরণ করেছি, কোন গুনাহ করেছি, কোন লিপ্ত কাজ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আলাম। আল্লাহ জানে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজও এমন গুনাহগার রয়েছে, ওই যুবক সময় দুটো পানি ফেলবে, চোখের পানি ফেলবে, আর দিল দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ সত্যি বলছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে, আমার বান্দা আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোকে দেব না, এটা কোনোদিন হয় না। কেন? আমি কাফেরদেরকেও খাওয়াই, মুনাফিকদেরকে খাওয়াই, বিনা নামাজি যারা নামাজ পড়ে না তাদেরকেও খাওয়াই। আমি আল্লাহ তোকে মাফ করতে পারি না? তুই এত দূর হেঁটে হেঁটে যখন আমার রহমতের আশা করেছিস, জান্নাতে বসে আমাকে ডেকেছিস, যা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। এমন গুনাহগার আছি আমরা। আরে ও যুবক, আমার বাপ, আমার ভাই, তাই তওবা করতে হবে। পথে পথে তওবা করব। আমার মা বোনদের ঘরে বলছি, আপনারা কাজ অনেক করেন, তবু অনেক গুনাহ হয়, আপনারাও তওবা করুন। কেন? তওবাকারীদের সাথে আল্লাহর রহমত এবং নিরাপত্তা থাকে। জোরে বলুন। দাড়িওয়ালা টুপিওয়ালা ওই ব্যক্তি যদি তওবা না করে, ওই দাড়ি ওই টুপির সম্মান তারা কোনোদিন পাবে না, বেইজ্জতি হবে। আর যদি দাড়ি টুপি জুব্বা থাকে, আল্লাহর কাছে তওবা করে, দিল থেকে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, ওই বান্দার সাথে আল্লাহর নিরাপত্তা থাকবে। দুনিয়ার কোন মানুষকে নিরাপত্তা দিতে হবে না, ওই ব্যক্তির সাথে আল্লাহর ফেরেশতারা নিরাপত্তা দিতে যাবে। আল্লাহর রহমত থাকবে। অতি দুশমন যদি তাকে আঘাত দেওয়ার জন্য আসে, আমার খাজা গরীবের নামাজের মতন আল্লাহ তাকে হেফাজত করবে। আমার মুসাদ্দিদ জামানের মতো আল্লাহর ফেরেশতা দিয়ে তাদের হেফাজত করবে। আর জোরে বলো। তো মুসা নবী আল্লাহর কাছে বলছে, ও রব্বি আল্লাহ, ওই গুনাহগার ব্যক্তিকে আমার দেখা আমি একটু দেখতে চাই কে গুনাহ করেছিল। আল্লাহ বলছে, ইয়া মুসা, গুনাহগারকে দেখ করাবো না। কেন? আমি আল্লাহ রহমান, আর সে গুনাহগার। সে তো সম্পর্ক মুসার সঙ্গে করেনি, সে সম্পর্ক আমি আল্লাহ আমার সঙ্গে করেছে। রক্তারক্তি আমি করে নিয়েছি, তাকে ক্ষমা করে দিয়েছি। মুসা আর দেখার দরকার নেই। কেন? মুসা তুমি দেখলেই তো প্রচার করবে ওই গুনাহগার আল্লাহ মাফ করেছে। মুসা তুমি বলো, আল্লাহ মাফকারী, এটাই বলো, আমি আল্লাহ ক্ষমাকারী, অবশ্যই আমার কাছে তওবা করবে। মুসা তোমার আড়ালেও যদি তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আরো জোরে বলো। যাই হোক, তওবার বিষয়ে কিছু কথা বললাম, একটু শেষের দিকে আসছি। সময় দিকে লক্ষ্য করে, ঠান্ডার রাত, জলসা করতে হয়। আপনারা সবাই চান তো জলসা হোক। আচ্ছা, এটা ভালো কাজ না খারাপ? ভালো কাজ না খারাপ? ছেলেরা যদি এটা বন্ধ করে দেয়, আগামী তো উলঙ্গ নারীদের নাচ হয়, উলঙ্গ নারীদের পাড়ে নিয়ে দুয়ারে বাড়া দিয়ে ছোট একটা কম্বল খেটিয়ে নাচ দেয়, লোক ঠেকানো পারবে না। তখন গ্রামের মুরব্বিরা চোখের পানি কারণ ক্ষমা করবেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিচ্ছি না, আমি কাউকে আঘাত দিচ্ছি না, ক্ষমা করবেন। আপনি যদি আপনার ছেলেকে বলেন, বাবা তোরাও কর, তোদের সাদা আলহামদুলিল্লাহ, এই কাজটা করলে আমার আল্লাহ তাআলা রাসূলের পক্ষে থাকা হবে। জোরে বলো। এই কাজটা হচ্ছে সাপোর্ট না, কেউ বিরোধী করবেন না। নামাজ হতে পারে, আলহামদুলিল্লাহ। আপনি যদি নামাজ পড়া আগাও যাবে, আর আপনি যদি ছেলের সামনে সিগারেট ছেলে আপনি যদি ছেলের সামনে বাড়িতে বসে বসে মদ কিনে মদ খান, তাহলে আপনার ছেলে বড় কি করবে? শরিয়াতের কাজ করবে, ইসলামের কাজ করবে, আগে মেটাবে।
কেন পেটাবে? আপনি খেয়েছেন, ও দেখেছে, ও মদ কিনে এনে বাড়ি বসে খাবে, খাবে। ইজ্জত পাবেন না আপনি। তাই আপনি ঠিক হলে আপনার হাল পরিবার ঠিক হবে। কথা ঠিক না ভুল? আপনি ঠিক হন, আপনার হাল পরিবার ঠিক হয়ে যাবে। আর আপনি যদি ঠিক না হন, হাল পরিবার কোনদিন ঠিক হতে পারে না। কিছু স্বামী আর স্ত্রী ঝগড়া করে বাচ্চা ছেলেদের সামনে, এটা করবেন না। বাড়িতে কুটিনাটি হাড়ি থাকলে ঠোকাঠকি হবে, তাই বলে বাচ্চা ছেলেদেরকে লক্ষ্য করবেন। আপনি যা করছেন তারা ফলো করছে, আগামীতে সেই কাজকে তারা এফেক্ট করে নেবেন, ক্যাচ করে নেবেন। তখন কিন্তু সমস্যা আপনার বাড়বে, আপনার স্ত্রী বাড়বে। আল্লাহ আমাদের হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর অনেকে ওয়াদা করেছেন, কমিটি ভাইরা অনেকে মাহফিলটা চালাতে গিয়ে অনেক কষ্ট করছেন রাত দিন। আল্লাহ কবুল করুক, এদের মেহনত করুক। আপনারা আপনার পিতা, আপনারা ছেলেদের জন্য দোয়া করবেন। আসুন আগামী বছর জলসার জন্য একটা খরচার ব্যাপার রয়েছে, আপনাদেরকে বেশি কিছু বলবো না, হালকা করে বলেছি। আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা করে 10 জন ব্যক্তি বলুন। দেখি নবীর প্রেমিক একজন